আসসালামু আলাইকুম। কানা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে যেখানে আমার ভিডিওটা দেখা শুরু হচ্ছে, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বৃষ্টি দেখতে কোনো ব্যাপারই ভালো লাগে, তাই মোরও কিন্তু ভাল লাগে বৃষ্টি দেখতে। কিন্তু হ্যাঁ, যদি সময় হয় হ্যাঁ কিন্তু আর ভাল লাগে না। বেনহালে ঘুমিতে উঠলে কিন্তু গ্রামের বউ যে গো বেমালা কাম থাকে ঘরে বাইরে, আর ঘরের চেয়ে করতে বাইরেই কাম থাকে বেশি। আর হেয়া যদি এরকম বৃষ্টি হলে কিন্তু করা যায় না, তাই মুই বেবা কাম হালাই থুই এরকম বৃষ্টি দিক চাইয়ে বইয়ে রয়েছি। হরমুখ কাম হর বৃষ্টি না থামা পর্যন্ত তো আর মুই কাম হরতে পারবো না। তা বৃষ্টিটা কোনো রকম একটুখানি কমছে, বেশি কিন্তু কমে না। টপ টপ করে বৃষ্টি কিন্তু সবসময় পড়তেই আছে। এরপরেও কিন্তু মুই এই যে রান্ধনের জায়গায় আইয়া পড়ছি, কারণ বেন্নি হলে না খাইয়া কতক্ষণ বৃষ্টি দেখুন, বৃষ্টি দেখলে তার পেট ভরবে না। তাই এখানে কিন্তু মুই রুটি বানাইতে আইছি। আজকে আমরা রুটি খামু, এত বৃষ্টির মধ্যে ঠান্ডা ভাত খাইতে কিন্তু ভাল লাগে না। তাই ঘুরাঘাড়ায়ও কইতে আছে রুটি খাইবে, হের লেগে মুই রুটি আর আলু ভাজি করছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, দয়া করে একটা লাইক দিয়া তারপর ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু একটু পরে আর লাইক দিতে পারবেন না, বললে যান আপনারা। তাই একটু মনে হরিয়ে দিলাম, আপনারা দয়া করে একটা লাইক দিয়ে এরপর কিন্তু ভিডিওটা দেখা শুরু করেন। আর মোর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে থাকে, তাহলে কেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। আর মই যখন ভিডিও দিই হয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর মই রান্ধন্য জায়গায় এল্লা রাঁধতে লইছি, তাই মোর হাওড়িকে বৃষ্টির মধ্যে এল্লা রাঁধতে কিন্তু মোর মেলা দেরি হইবে, হইয়া লেগে কিন্তু মোর হাওড়িও আইছে। আইয়া মই কিন্তু বানাই দিছি, আর হে কিন্তু বাজ্যে হেলাইছে, হলে হইয়া গেছে। তার ব্যাপারকে খাওয়া লওয়ার পর এরপরে গুলো মই খাই, একটু ধীরে সাস্তে বইয়া এরপর কিন্তু খাই, নাহলে কিন্তু হুতাশ করে খাইলে মোর পেট ভরে না, আর কেমন যেন লাগে, তৃপ্তি পাই না। তাই এরপর সবাই খাওয়ার পরে কিন্তু মই এখানে রিল্যাক্সে বইয়া এরপর খাইতে বসি। আর এইয়া কিন্তু মুই আগের দিন পেঁপে তরকারি রাঁধছিলাম মাছ দিয়া, সেই তরকারি আনলে হেয়া মোর দ্বারা আলু ভাজি খাইতে বেশি ভালো লাগে না। আলু আবার গুঁড়া করাই খাইতে ভালো পায়, ওরাই খাইছে। তো মুই কিন্তু এরকম পেঁপে তরকারি দিয়ে খাইছি। হ্যাঁ, নাস্তা খাওয়ার টাওয়ার পর সবাই তো খাইছে, কিন্তু চা করলো কেউই খায় নাই। পরে মুই এই চা বানাইয়া লইছি, এখন কিন্তু চা ব্যাপারকে মিলে এরপর খামো। তাই মুই তরকারিতে একটু রুটি খাইয়ে আবার কিন্তু একটু রাখিয়ে দিয়েছি, চা দিয়ে খামো হের জন্যে। চা খাইতে খাইতে কিন্তু মাথার মধ্যে একটা টেনশন রয়েছে যে কি রান্নু বান্নু হের থেকে আসবো আবার মগো বাড়ি হুজুরের খাওন, মগো মসজিদে যে হুজুরে নামাজ পড়ায় ইমাম সাহেব হ্যাঁ আবার প্রত্যেক ঘরে ঘরে খায়, মাসে মানে 30 দিনে 30 ঘরে খায়। তাই আজগো মগো ঘরে খাওন পড়ছে, তাই হে আর কি রানমু হের লেগে কিন্তু মই টেনশন করছিলাম। এরপর দেখি যে ঘরে পোড়ল আনা আসলে, তাই সেই পোড়ল আর মাছ, সেই আগে যে মাছ আনছিল সেই মাছ দিয়ে আজ রানমু, কারণ আর কোনো মাছ নাই মুখ করে। তা সেই মাছ দিয়ে পোড়ল দিয়ে রানমু, এরপরে গাড়ি আছে গাড়িও রানমু। আর একটা কথা আপনাদের লাগে শেয়ার করি, মগো এলাকায় কোনো বেমালা অর্থ সম্পদালা মানুষ আছে যারা হুজুরে কিন্তু একটা নাই খাওয়াইতে পারে রাখা, কিন্তু হ্যাঁ কেউই খাওয়াইতে চায় না। যাগো অর্থ সম্পদ আছে হ্যাঁ কেউই খাওয়াইতে চায় না, হ্যাঁ কয় মোরা খাওয়াইতে পারবো না হুজুরে। তা মোগলাহান যারা মধ্যবিত্ত, যারা এরকম দিন আনে দিন খায় বা কিছু, হ্যারাই কিন্তু হুজুরের বেশি খাওয়ায়। আর যারা মানে বেশি অর্থ সম্পদ আলা লোকেরা কিন্তু খাওয়াইতে চায় না। হুজুরে কিন্তু কেউ ধরে মাছ গোস্ত খাইতে চায় না, মানে হ্যারা যা খাইবে হেয়েই কিন্তু মানে খাওয়াইলে খায় হুজুরে। মোরা যা রান্নু হেয়েই দিমু, হ্যার ফেনে কিন্তু আলাদা একবারে কিছু করা লাগে না, হ্যার ফেনে কিন্তু কিছু কয় না। আবার যখন ঘরে ভালো মন্দ তৈরি করি থাহে হ্যাঁ কিন্তু আবার হুজুরে দেই, এমন না যে ভালোটা থুইয়া হে পরে হুজুরে দেই না। তাই এখানে মই পটল আর এইগুলা মাছগুলা কিন্তু বাজে লইছি, এরপরে কিন্তু রান্নু। তাই মোরা কিন্তু এইরকমেরই সাধারণ বাইলি রান্ধি, গ্রামে যারা থাকি মোরা মগও কিন্তু এরকম সাধারণ জীবনযাপনে, খাওয়া দাওয়া সাধারণ, আহামরি কিন্তু মগো ওরমের কোনো মানে ই নেই খাওয়া দাওয়া বা এই চলাফেরা।
আজকে মোর প্রিয় আপুগো উদ্দেশ্যে কিছু কথা কই। অনেক আপুরা আছে যে চ্যানেলে ঢোকে এরপরে সাবস্ক্রাইব কইরা একটু অপেক্ষা করে না। এই কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করা লাগে। এরপর যদি আপনি যদি রিপ্লাই না পান তখন কিন্তু যে বাইরে যেতে পারেন বা আনসাবস্ক্রাইব করতে পারেন। কিন্তু অনেকে দেখা গেছে সাবস্ক্রাইব কইরা এরপরে কিন্তু মানে 1 ঘন্টা অপেক্ষা করেন, এর ভিতরে কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তা দয়া করে এই কাজটা কেউ করবেন না, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করবেন। মোর রান্না বাড়া শেষ হইতে না হইতে কিন্তু এই যে আবার যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এমনভাবে রোদ ওঠে মনে হয় যেন আজকে আর বৃষ্টি হইবে না, কিন্তু আবার কালো মেঘ করে আবার অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে যায়। তাই মুই কিন্তু এই যে বৃষ্টি উপভোগ করতে আছি আর রাঁধতে আছি। মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, ওটা নামাই রেখা তারপরে কিন্তু মুই আবার সেই করডের মধ্যে গাড়ি তরকারি রাঁধতেছি। মুই কিন্তু এরকম একটা করোর মধ্যে সব তরকারি রাঁধি, 2 পদ রাঁধি আর 3 পদ রাঁধি, মানে দোয়া দিয়ে এরপর কিন্তু আবার রাঁধি সেটার ভিতরে, কারণ ওই কালি দিয়ে সব করগুলা মাখতে ভাল লাগে না। এরপর কিন্তু হ্যাঁ ধুইতেও কষ্ট হয়, তাই এরপর মুই কালির পাতিল ধুইতে বেশি ভাল লাগে না দেখে মুই একটার মধ্যেই সব রকম রাঁধে এরপর কিন্তু এই দোয়া করোর ভিতরে ডাইলে ডাইলে এরপর গড়ে নিই। আর গড়ের মধ্যে কালির পাইটা তুলে নিতেও ভালো লাগে না, সব কিছু কালি দিয়ে মাখিয়ে যায়। মুই কিন্তু 2 পদে তরকারি রাঁধছি, একটু ঝোল ঝোল এর লগে কিন্তু একটু ভাজি ভুজি না থাকলে ভাল লাগে না। তাই কি ভাজি করমু, ঘরে কিছুই আনলে না, পরে একটা গাছিতে পেঁপে আনলে মোর হাওড়ি কাটতে দিয়েছে, পরে মুই এবার কুচে পেঁপেটাও কিন্তু ভাজি করে লইতে আসি। আর এই হয়েছে মগো কলা বাগান, বৃষ্টির পর কলা বাগান এরকম পানি ফোড়া ফোড়া পড়তেছে, দেখতে মোর তার বেশ ভালোই লাগছে, তাই সেটা কিন্তু আপনার লগে একটু শেয়ার করলাম। এরকমের বৃষ্টির দৃশ্য দেখতে কিন্তু মোর তার বেমালা ভালো লাগে। এখন কিন্তু মাথার মধ্যে কোনো প্যারা নাই, এর লাগে কিন্তু মুই এখন এনজয় করতে আসছি বৃষ্টি। আর একটু পরে কিন্তু মোরা সবাই এই পুহুরে আইয়ে নামু বৃষ্টির মধ্যে, মোর নন্দেরা আছে হেপার মোর মাইয়ে মই সবাই কিন্তু এই বৃষ্টির মধ্যে মোরা আইয়ে হেপার ডুবামু। আর সেই সময় তো আরো মজা হইবে। কেডা কেডা ছোটকালে এরকম পুহুরে ডুবাইছেন কমেন্ট করে কইেন। এই তো এখন হুজুরের খাওয়ান রেডি করে দিলাম। তা আজকে এই পর্যন্তই মোর ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।